হ্রাং হিং স সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 17 মার্চ 2024 রবিবার, 23 চৈত্র, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে যাচ্ছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর আপনারা যারা সময় সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে, বা হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, ভালো, খারাপ নয়। বৃহস্পতি আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, অতটা ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এবং এটা প্রভাবশালী নক্ষত্র যেহেতু একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শারীরিক সমস্যা কিছুটা আসতে পারে। ঘটনাক্রমে আজকের দিনে একটা অজ্ঞাত ভয়ও আপনার কাজ করতে পারে। সতর্কতা কিছুটা দরকার আছে, এবং বাড়ির পরিবেশটার দিকে একটু নজর দিতে হবে আর কি। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। কোনো ডিট সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক বেশি থাকবেন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। তবে চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা নতুন কোর্সে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। বস্তুগত আরাম উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা আজকের দিনটা প্রবল, ভালো হতে যাচ্ছে। বাড়িতে কোনো নতুন অতিথি আগমন হতে পারে, সেক্ষেত্রেও ভালো। প্রেমের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য আজকের দিনে চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বিনোদনমূলক কোনো ভ্রমণও আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত শুভ। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন, মোটের উপর ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো আয়ের উৎস আপনারা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বটে। তবে ব্যয়ের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বাড়ির পরিবেশটা মোটের উপর ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য সচেষ্ট হতে হবে, কারণ সেই জায়গাটা একটু কমতি আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, আশানুরূপ জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসার জায়গাটাও খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, এবং বাড়ির পরিবেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে অসহায় অবস্থা হলেও সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে একটু চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরি পরিবর্তন বা চাকরি ছুট হয়ে যেতে পারে, চাকরি আপনার চলে যেতে পারে, এমন পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন। যদিও বা যারা চাকরি করছেন তাদের জায়গাটা কিন্তু খুব ভালো আছে, কিন্তু এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। যতই সমস্যা আসুক, আপনি যদি মনটা স্থির রাখেন, সেখান থেকে উঠে যাবেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। গ্রে কালার ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, যদিও বা তারা ছুটি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব নেই। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। বাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ডিট সাইন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ বা এডুকেশন সংক্রান্ত ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একটু খামতি আছে বটে, কিন্তু আশা করছি ভালো যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। বয়স্ক কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আজকের দিনে চললে অনেকটা ভালো ফল পাবেন। বয়স্ক লোকেদেরকে উল্টো সিধা বলে অপদস্থ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন আজকের দিনে বড় কোনো কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বড় কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। সব কাজ ঠিক সময়ে সহজ মতো হয়ে যাবে আজকের দিনে। মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বিশ্ববাসী বন্ধুদের অনেকদিন পরে যদিও বা ডট কম, কিন্তু তবু অনেকটা ভালো একটা সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে তো, অনেকেই তো কমেন্ট করছেন না, ভুলে যাচ্ছেন। আবার কমেন্ট তো করুন, করার দরকার আছে তো না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে ভ্রমণ আজকের ভালো ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রেটা খারাপ নয়, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ নির্বাচিত হয়ে আছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। এবং এডুকেশন সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবে বলে আশা করছি। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। ডেট সাইন হতে পারে, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হয়ে আছে, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7, গোলাপি কালার ব্যবহার করুন। চন্দ্র আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি এগোচ্ছেন 24 ডট নিয়ে। আর অবশ্যই প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, তারা শুদ্ধি অবশ্য হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, তো স্বভাবতই আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। যাদের অনেক দিন ধরে ঘর বাড়ি পড়ে আছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন কিন্তু ভাড়াটিয়া পাচ্ছেন না, আজকের দিনে পেয়ে যেতে পারেন। গাড়ি ভাড়া বাড়ি ভাড়া ইত্যাদি এই সময় যন্ত্রপাতি ভাড়া এইসব দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। যারা আজকের দিনে ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা, ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, তবে আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে, ভালো হবে। প্রয়োজনীয় কাজকর্ম শুরু করে দিন আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, তবে মাথায় রাখবেন শত্রু কিন্তু আপনাকে অনেকটা বিব্রত করতে পারে আজকের দিনে। আপনার চিন্তা ভাবনার মধ্যে ইতিবাচক প্রভাবটা থাকছে আজকের দিনে, খারাপ না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন আজকের দিনে। জীবন বিবাহ সংক্রান্ত ক্ষেত্র বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। চাকরির জায়গাটা চাপ আছে আজকের দিনে, একটু হচপচের ব্যাপার আছে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে আজকের দিনে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। রবিদেব ডিস্টার্ব করছেন, বৃহস্পতিদেব একটু চাপের মধ্যে থাকছে, তো তাই একটু একটু হচপচের ব্যাপারটা একটু হচপচ হবে, তবে ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ সুবিধা আজকের দিনে হতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে সর্বাধিক সুবিধা পাবে না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, চাকরির জায়গাটাই কিন্তু খারাপ অবস্থা আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। আর্থিক যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। বাড়ির মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, তবে সৌভাগ্যের যোগ থাকছে। অসুবিধা কিছুটা হবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 2 সংখ্যাটাও আপনাদের যাচ্ছে, গোলাপি কালার ভালো হবে। এছাড়া সাদা রং, অফ হোয়াইট কালারটাও ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, অত্যন্ত শুভ, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, অত্যন্ত শুভ। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে, বা প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে প্রেম ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু খুব সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, কেন দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে। দ্বিতীয় ভাব যদিও বা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তবুও বলবো দ্বাদশ ভাবের সঙ্গে অ্যাক্টিভিটি যেহেতু বেশি হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে সমস্যা সংকুল হতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, ভয় 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 ব্যাপার একটা কাজ করতে পারে। যদিও বা দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। আপনার জয়েন্টে ব্যথা হতে পারে, গাঁটে গাঁটে ব্যথা, গ্যাসের প্রবলেম, বিতর্কিত কোনো বিষয় নিয়ে আপনি কোনো মাথায় ঘামাতে যাবেন না, দূরে থাকার চেষ্টা করুন। দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, খাদ্যাভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করুন। বিপত্তি আছে সেক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে নিস্তেজ একটা অবস্থা হতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না বন্ধু, একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার জায়গা তৈরি হয়ে আছে। যদিও বৃহস্পতি আপনাকে কিছুটা হয়তো সাপোর্ট দেবে, তবুও বলবো একটু সতর্কতার দরকার আছে, একটু সতর্ক হয়ে যান। চাকরি জীবনের ক্ষেত্রে সতর্কতা বহুল পরিমাণে দরকার আছে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হবে বটে, কিন্তু প্রেমের জালে পড়ে গিয়ে আপনারা সমস্ত কিছু সমস্যায় পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, আপনারা মাঝে পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস কিছুটা হলেও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিন, কিছুটা ভালো ফল পাওয়ার দিশা দেখা যাচ্ছে। যদিও বা একাদশ ভাব এবং নবম ভাব আপনাকে অতটা সাপোর্ট করছে না, থাকলে আপনাকে বেশি পরিশ্রম করে এগোতে হবে, মনের জোর নিয়ে এগোন, ভালো হবে। এছাড়া বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখুন। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হতে যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা মেডিকেল সেক্টর বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। হোমসাইড স্কোয়ার পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, রিসার্চ ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ভয় ভয় ব্যাপার একটা কাজ করবে আপনার মধ্যে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে, কিছুটা দরকার। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখুন। যদি ইন্টারভিউ থাকে বেশি করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, চোটাঘাত লাগতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম হতে পারে। বয়স্ক কোনো ব্যক্তি, বাড়ির কোনো ভাই বোন, আত্মীয় পরিজন বা আপনার পিতা, তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা রিসার্চ করা, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দিতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটা ব্যবহার করুন। 1 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, এছাড়া গোল্ড কালারটাও ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 28 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, কিন্তু অষ্টম ভাব দিয়ে রাহুর সঙ্গে আপনার রবি এবং বুধ বসে আছে। বুধ কাজ করতে পারছে না, রবি দেব আজকের দিনে বিপদে খুব। রবিদেব যদিও বা কাজ করবে ভালো, কিন্তু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে।
এবং ঘটনা হচ্ছে যারা চিকিৎসক বন্ধু আছেন, যারা সার্জারির কাজকর্ম করেন, গভর্নমেন্ট সেক্টরে সার্জারি কাজকর্ম করেন আর কি, বা প্রাইভেটেও কাজকর্ম করছেন, নার্সিং হোমে ডাক্তার আছেন, তো আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা গোয়েন্দাদি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভাই আজকের দিনে। 28 খারাপ নয়, মঙ্গলের আবার ওখান থেকে দৃষ্টি পড়ছে, রাহু, হ্যাঁ একটুখানি চাপের মধ্যে পড়বে না, হয়তো সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটা জিনিস পজিটিভ আছে, সেটা হচ্ছে আজকের দিনে চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আপনি দয়া করে আজকের দিনে কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো প্রফেশনাল ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। গৃহস্থলী কোনো জিনিসপত্র যদি কিনতে যান, বাজারে যাচ্ছেন, তো একা যাবেন না, মাথায় রাখবেন। তবে হঠাৎ করে কোনো লটারি বা এই ধরনের কিছু ক্ষেত্র বা কোনো কুপন কিনেছেন, তার থেকে কিছুটা লাভ উঠে গেল, দোকানদারি করতে গিয়ে এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের কাছ থেকে চমৎকার সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আজকের দিনটা ভালো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, যারা হোমিসাইড স্কোয়ারের কাজকর্ম করেন বা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করছেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশও ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনটা আপনাদের বৈদেশিক ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে, বা যে কোনো জায়গায় ছোটোখাটো ট্যুরে যাওয়ারও সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য একটু চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, আবার শ্বশুরের শাশুড়ির সঙ্গে ঝামেলা লাগতে পারে আপনাদের, সেটা একটু দেখে চলুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভালো দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে কিছুটা হলেও, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ব্যয়টা হবে বটে, কিন্তু আর্থিক জায়গাটাও ডেভেলপ করবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2, এবং আপনারা অবশ্যই হালকা হলুদ রং ব্যবহার করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। 28 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট ভাগ্যে খারাপ নয়, কেতুও বসে আছে, অসুবিধা করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি প্রত্যুরিতারা দিয়ে। সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। নিজের ভুল করে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। শত্রু আঘাত হানতে পারে আজকের দিনে, বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে বড় ধরনের আঘাত হেনে যেতে পারে, সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতা কিন্তু দরকার আছে। ভীষণ সতর্ক থাকুন বন্ধু এই ব্যাপারেতে। শত্রু আজকের দিনে ভীষণ খারাপ অবস্থা করবে। আপনার শরীর, আপনার হাজবেন্ডের শরীর, আপনার ওয়াইফের শরীর দিকটা খেয়াল রাখুন, এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে কিনা একটু দেখতে হবে। তবে চাকরির জায়গা বা ভালো জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণভাবে সাফল্য পেতে যাচ্ছেন। নতুন কোনো চাকরির সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো ফল পেতে যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে ভীষণ ভালো। সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভীষণ চমৎকার একটা সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা।
পিতামাতার সমর্থন পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, কিন্তু তারা কিন্তু আপনাকে সমর্থন করবে মোটের উপরে। ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প আজকের দিনে আপনি কমপ্লিট করে দুর্দান্ত নাম কামাতে যাচ্ছেন, সেটা হচ্ছে ভালো, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। ভবিষ্যতে নতুন পরিকল্পনা গ্রহণের জন্য আজকের দিনে আপনি প্ল্যানিং করতে পারেন, সে এগোতে পারেন, ভালো হবে। প্রবীণ ব্যক্তিদের সহযোগিতা আপনার ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের চাবিকাঠি হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। আজকের দিনে সাহস আপনার বাড়বে, মনোবল আপনার আজকের দিনে বাড়বেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য যদি হয়ে থাকে ভালো ফল পাবেন। বেড কমফোর্ট পেতে যাচ্ছেন বা দাম্পত্য ক্ষেত্রে সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ভ্রমণও হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির নতুন প্রাপ্তির সুযোগ থাকছে এবং সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের জায়গাটা খারাপ না, তবে শত্রুকে একটু চোখে চোখে রাখুন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, চাকরিতে সাফল্য নিশ্চিতভাবে থাকছে, প্রেমে প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। সেদিক থেকে দেখতে গেলে মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটায় একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, নতুন চাকরি অফার আসতে পারে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। বাড়ি ভাড়া, গাড়ি, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে আপনার শরীর, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফের শরীর এবং আপনার পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম সৃষ্টি হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে সেক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপরে ভালো। 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। তো সতর্কতার কিছুটা দরকার আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত হয় কাজ করতে পারে, অবৈধ কাজকর্মের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হবে, ভালো হবে। তবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, খেয়াল রাখতেই হবে। আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হবে। তো যতই শরীর স্বাস্থ্য খারাপ থাকে না কেন, সেখান থেকে আপনি রিটার্ন ব্যাক হবে, বা পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে। যতই সমস্যা যা থাকুক সেইখান থেকে উঠে যাবেন, ভয় ভয় ব্যাপারটা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, সাহসটাও বাড়তে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক থাকবেন। কোনো কাজের জন্য আজকের দিনে পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটা দারুণ একটা জায়গা তৈরি আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সাংস্কৃতিক জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে কিছু পুরস্কার পেতে পারেন। আনন্দের পরিবেশ থাকছে, ভালো হবে। নিষ্ঠার সাথে কাজকর্ম করছেন, ভালো হবে। অপরিচিত ব্যক্তিদের কারণে আপনার কিছু সমস্যা হতে পারে, তাকে একটু চোখে চোখে রাখতে হবে, মাথায় রাখবেন। শরীরের মধ্যে কিছু একটু ঘুমঘুম ব্যাপার, একটু ল্যাথার্জি ভাব, এইগুলো থাকবে হয়তো, তার জন্য একটু অসুখী ব্যাপার থাকবে। তবুও বলবো সেই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেকটা সাপোর্ট থাকছে আর কি আপনাদের ক্ষেত্রে। চতুর্থ ভাবটা অনেকটা ডেভেলপ করেছে, বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে দেবে আজকের দিনে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বা চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, একটু অসুবিধা আছে সামান্য, রোগে একটু ভুগলে একটু ল্যাথার্জি ভাব হয়তো আসবে, কিন্তু আদারওয়াইজ ভালোর দিকেই যাবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে।
ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, চাকরির জায়গাটা শত্রুতা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও শত্রু হয়তো বাড়তে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গাটা ভীষণভাবে ডেভেলপ হয়ে আছে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে যতই সমস্যা আসুক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যতই সমস্যা আসুক, শত্রুতা বাড়বে, সবই বুঝতে পারছি, কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো ভালোর দিকে চলে যাবেন আপনি। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সাধন হতে পারে, কোনো পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে, লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিক জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে বিপদের মধ্যে পড়তে পারেন, দ্বাদশ ভাবেও কিন্তু কোনো অনেক বড় ধরনের অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের একটু দেখে চলতে হবে, দেখে খেলুন। হ্যাঁ, রাহু ষষ্ঠ তো, তাই একটু সতর্কতার দরকার আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 2। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের, 32 ডট খারাপ না, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, যদিও বা অতটা অসুবিধা নেই আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে যাবেন হয়তো, কিন্তু চাপের মধ্যে গেলেও অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আপনার স্বাস্থ্যের শুধু যত্নটা একটু নেবেন, এই আর কি। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, মনের জোশটাকে বাড়াবার চেষ্টা করুন, কেন সেখানে পজিটিভ এনার্জি আছে, অনেকটা ভালো হবে। আপনার কাজকে গুরুত্ব সহকারে করুন, দেখবেন আপনি প্রফিটেবল জায়গায় চলে গেছেন, মনে থাকবে তো। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সব থেকে একটা বাজে জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটা মনোমালিন্যের ব্যাপারটা দেখা যাচ্ছে। সেইখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সর্বোপরি আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি ড্যামেজ হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর এই সংক্রান্ত ব্যাপারে একটা মনোমালিন্য হতে পারে বাড়ির সদস্যদের মধ্যে, এই শরীর স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে একটু মন কষাকষি, ঝগড়াঝাটি, মেজাজ পরিবর্তন হয়ে যাওয়া, তাকে নিয়ন্ত্রণ না করতে পারে আলটাপটা কিছু বলে দেওয়া, তার ফলে প্রবলেম হতে পারে। কারণ চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেই কারণের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে। আর বিনিয়োগের ক্ষেত্রে আপনার সতর্কতার সঙ্গে এগোলে খারাপ হবে না, খুব একটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটা একটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, খুব যে খারাপ, খুব যে একদম অগ্রেসিভ জায়গা সেটা না, থাকবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর আপনাদের যদিও আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, তবে শত্রু কিন্তু ঘায়েল করবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ ভীষণ খেয়াল রাখুন। চাকরির জায়গাটা পলিটিক্স করতে যাবেন না, প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু পলিটিক্সের জন্য আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হলেও সতর্কতা ভীষণভাবে দরকার আছে, কারণ অষ্টম ভাবের সঙ্গে অ্যাক্টিভিটি তৈরি হয়ে আছে, তারপরে অবস্টাকেলের মধ্যে পড়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হলেও চাপ অনেকটা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। শত্রু আপনাকে কিন্তু ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে বটে, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়েছে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে, অত্যন্ত শুভ হবে। এবং বিদেশে পড়াশোনা করার একটা বড় ধরনের সুযোগ খুঁজছিলেন আপনারা, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। কোনো গোপন সূত্রে খবর বা কোনো সূত্র থেকে খবর পেয়ে গিয়ে আপনি শুভ লাকি জায়গাটা তৈরি করতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। বিশেষ করে কোনো গোপন খবর টবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে পড়বেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, তবে অবৈধ সম্পর্ক একটা বাজে জায়গায় চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, আর লাভবান হতে পারেন হয়তো।
চাকরির জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। বাড়ির পরিবেশ এবং শত্রুতা এই দুটোকে কিন্তু খেয়াল রেখেই চলতে হবে আপনাকে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 8। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো যে একটু ধূসর কালারের ইয়েলো হয় না, ওই ধরনের কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, হিউজ ডট, সর্বাধিক ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে আপনি। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল, বাড়ির পরিবেশের জায়গাটা চাপ হয়ে গেল, সমস্যা সংকুলতার জায়গা তৈরি হয়ে গেল। যাই হোক, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তো আপনার নিজের স্ট্যান্ড বাই থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন আর কি। তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল, যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আপনার, সেই ইনভেস্টমেন্ট অনেকটা হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ভাই। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, কোনো ডিড সাইন হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তো অষ্টম ভাবেরও একটা কানেক্টিভিটি আছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো উপার্জনের জায়গাটা তৈরি হয়ে গেলেও ব্যয়ের জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে, আর একটা চাপা উত্তেজনা থাকবে, ঘুম ঘুম ব্যাপার থাকছে। আর মনটাকে সজাগ রাখতে হবে, মাথায় রাখবেন, সজাগ থাকতে হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো, সেই জায়গাটা দেখাচ্ছে বটে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। তো শুরু করার ক্ষেত্রে তো ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? আর কাজের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, কাজের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে আপনার সহকর্মীরা সহযোগিতা করতে যাচ্ছে, মোটের উপরে ভালো হবে। নবদম্পতি যারা আছেন তাদের ক্ষেত্রে ভ্রমণ করতে যেতে পারেন, ভালো হবে। লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আর স্থায়ী সম্পত্তি কিনতে পারেন, কেন দ্বাদশ ভাবটা অ্যাক্টিভ হয়ে আছে, খরচ না করলে তো কখনোই আপনি পাবেন না, তাই না? এই জায়গাটা দেখা যাচ্ছে। উপহার প্রাপ্তিরও একটা সুযোগ থাকছে আজকের দিনটা আপনাদের। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। সন্তান সুখ আপনাদের ক্ষেত্রে মোটের উপরে থাকছে, ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাটা অ্যাভারেজ ইচ্ছে অনেকটা ভালোই ফল পাবেন আজকের দিনে, যা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বিজনেসে ব্যয় হয়তো হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, অবস্টাকেলের মধ্যে দিয়ে সাফল্য পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেসটা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা দেখাচ্ছে আজকে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে সাফল্য পাবেন। আর মেডিকেল সেক্টর বা যারা মেডিকেল সেক্টর আর যারা অপার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে কোনো অ্যাসেট কেনার জন্য, বা আপনার সম্পত্তি কেনার জন্য, বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে দেখা দিচ্ছে। বিদেশের মাটিতে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডেট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবেই আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাপ থাকবে আজকের দিনে, সাফল্য পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই আজকের দিনটা। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুফার গতিতে চলবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত আশাবাদী জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকেও শুভ, শ্বশুর বাড়ি থেকে ভালো খবর পেতে পারেন, সেদিকটাও ভালো।
আর সমস্যা বিবাহ সংক্রান্ত মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে, মনটা তার খুশিতে পরিণত হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে। তবে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগও থাকছে আজকের দিনটা। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত শুভ হয়ে থাকছে আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। সাফল্য আছে, হাতের মুঠোয় থাকবে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করবেন, এটা হচ্ছে ব্যাপার। ব্যয়টা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটার জন্য হতে পারে, বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা জন্য, মেডিকেল এক্সপেন্সের ব্যাপার, বা কোনো সম্পত্তি কিনতে যাচ্ছেন সেই কারণের জন্য হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। বা পুরানো কোনো রোগের বৃদ্ধির জন্য মেডিকেল এক্সপেন্সটা দেখা যাচ্ছে আর কি। বা আপনার ভাই বোনের শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হয়ে গিয়ে আপনার মেডিকেল এক্সপেন্স হতে পারে, এই জায়গাগুলো দেখা যাচ্ছে। তবে ডিড সাইনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, ইনফরমেশনগুলো সব ঠিকঠাক দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, নতুন কোনো তথ্য পেয়ে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ যদি এই সমস্ত বিষয়ে থাকে, ভালো ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, তবুও বলবো ভালো ফল পাবে না। ফাটকায় প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়েছে বটে। খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। 11th হাউস সাপোর্ট করছে বটে, অল্প বিষয় হয়তো পেতেও পারেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি একটু মাথাচাড়া দিতে পারে বটে, একটু খেয়াল রেখে চলুন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে এটা চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই হয়তো আপনাকে যেতে হতে পারে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রেটা কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে, তার জন্য খরচ খরচা কিছুটা বাড়বে। গৃহবাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন ভাই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আর যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভালো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনাদেরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র, মঙ্গল এবং শনিদেব একসঙ্গে বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গল এতদিন দ্বাদশ ভাবে ছিল, আপনার রাশি বা লগ্ন ভাবে প্রবেশ করে গেল। শনি মঙ্গলের যোগ বাজে হয়ে থাকে। মঙ্গল শুক্র এবং শনির যে যোগ খুব একটা ভালো হয় না সাধারণত, তবে নাক্ষত্রিক ব্যাপারে আলাদা আলাদা গ্রহ আলাদা আলাদা কাজ করে থাকে সাধারণত। আমরা যেহেতু দৈনিক রাশিফলের মধ্যে দিয়ে যাব, তাই আমাদের আলাদা আলাদা করে ছোট ছোট ভাগে বিচার বিশ্লেষণ করতে হবে, তাই তো। চলুন আলোচনা করা যাক। আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো দেখুন চাকরির জায়গায় শুভ পরিবর্তনের যোগ থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের থেকে প্রাপ্তি যোগ থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সিনে ওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবৈধ সম্পর্ক আজকের দিনের সামনে রিভিল হয়ে গিয়ে সম্পর্কের অবনতি করে দিতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হবেই। কারো সাহায্য নিতে আপনি দ্বিধাবোধ করবেন না আজকের দিনে। বন্ধুদের কাছ থেকে আকর্ষণীয় কোনো সুযোগ পেতে পারেন, ভ্রমণের একটা সুযোগ পেতে পারেন, সেরকম ভালো। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকের দিনে কমে যেতে পারে, তাই সিদ্ধান্ত নিতে গেলে একটু সময় নিয়ে আপনি সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। নাম কামাবার সুযোগ থাকছে, আজকের দিনটা বেশ ভালো জায়গা তৈরি হয়ে আছে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। আপনার ক্ষমতা
ও অপপ্রয়োগ করতে যাবেন না, মাথায় রাখবেন। তাতে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে এবং তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। নিজের মধ্যে সন্দেহ নিজেই করে ফেলতে পারেন এবং তারপরে নিজেই নিজের ভুলটা করে ফেলতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু কেননা দ্বাদশ ভাব আপনার অনেকটা বড় অ্যাক্টিভ, ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, পঞ্চমের সঙ্গে কানেকশন আছে, সন্তান সুখের জায়গাটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। ক্ষমতার অপপ্রয়োগ করতে যাবেন না, ক্ষমতার অপপ্রয়োগ করতে যাবেন না, বাড়িতেও ক্ষমতার অপপ্রয়োগ করতে যাবেন না। শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হবে বটে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। অকাল সাইজে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, লয়ার বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে আপনাকে বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, হোমিসাইড স্কোয়াড বা যারা লিগাল ব্যাপার স্যাপার দেখেন এবং যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনটা। তবে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, প্রেমের জায়গাটা অবস্ট্রাগল থাকবে, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। পুরো নিজের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের সাথে সাথে আবার অবৈধ সম্পর্ক করে রেখেছেন, তা আজকের দিনে বিপদে পড়ে যাবেন এবং সেই সম্পর্ক সামনে এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা অসাধারণ, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতেই আছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা বড় হয়ে আছে। আমরা ফাটকা প্রাপ্তির যোগ থাকছে বটে, তো ব্যয়ের জায়গাটা এতটাই বেশি হয়ে আছে না, যেমন ধরুন বলছি আপনার আয় হয়তো হয়ে গেল 100%, আর ব্যয় হয়ে যাবে আপনার 90%, এরকম ব্যাপার 10% হয়তো থাকবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন কুম্ভ রাশির বন্ধুরা। ফাটকা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 4 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 24 ডট দিয়ে হচ্ছে নষ্টবর্গে খারাপ নয়। রবি রাহু এবং বুধের কম্বিনেশন আপনার রাশির মধ্যে থাকছে। যত দোষীর কথা আমি আগেই আলোচনা করছি, তার থেকে একটু বেরোবার চেষ্টা করছে বুধ। এখন ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, তারা শুদ্ধিও পাচ্ছেন। তো যাই হোক, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মনটাকে সজাগ রাখতে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মায়ের আশীর্বাদ পাবেন, বাবার আশীর্বাদ পাবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে মোটের উপর শুভ যা দেখা যাচ্ছে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনাদের শুভ যোগাযোগও থাকছে, কিছু কেনা, বাড়ির কিছু কেনাকাটি করার জন্য একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আর কি। প্রেমের জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আজকের দিনে দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে আছে, তার ফলে একটা নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে আপনাকে এগোতে হবে। হয়তো প্রথমেই নেতিবাচক চিন্তা নিয়ে হয়তো এগোতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটা একটু চাপ থাকবে হয়তো, ধৈর্য এবং সংযমের সাথে আপনাকে এগোতে হবে আর কি, এটা দেখতে পাচ্ছেন। ধৈর্য এবং সংযম ছাড়া প্রবলেম আছে। কর্মক্ষেত্রে আপনাকে বেশি ঘোড়দৌড় করতে হতে পারে আজকে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু ঘোড়দৌড়টা আপনার বেশি হতে যাচ্ছে আজকের দিনে, বেশি ঘোড়দৌড় করতে হতে পারে। ঊর্ধ্বতন কর্তব্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি আজকের দিনে বাড়বে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। দেখুন আজকের দিনে যতই সমস্যা আসুক, এক কথায় বলবো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হয়ে আছে। একদিকে যেমন আমরা শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু গুরুত্ব দেওয়ার দরকার, নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে, সেখান থেকে বেরোবার জন্য আপনার পথ প্রশস্ত হয়ে আছে। ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, সেখান থেকে প্রশস্ত। শরীর স্বাস্থ্যের খারাপের দিকটা দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালোই হবে, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পুরানো কোনো রোগ থাকলে সেগুলো বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে বড় ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। তবে মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের যে সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগও থাকছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই আপনাদের ক্ষেত্রে। নার্সিং সেক্টরে যারা কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। ওয়েট কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। তবে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটু উষ্ণতা বাড়িয়ে রাখার চেষ্টা করুন। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, এই জায়গাটা দরকার আছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।